তো জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই এটা আল্লাহর গণনা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস অধিক সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানিত 4 মাসের ব্যাখ্যা হাদিসে দিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন মাসের গণনা যেমন ছিল, ইন্না জামানা ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন সময়ের গণনা যেমন ছিল, ওই রূপ আবার আগের রূপে ফিরে এসেছে। মানে কাফের মুশরিকরা মাঝের একটা সময় চেয়েছিল সময়, মাস, বছর এগুলা পরিবর্তন করবে, কম বেশি করবে, পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই মানসিকতাকে কঠিনভাবে প্রত্যাখ্যান করলেন আর বলে দিলেন, এই জাতীয় উল্টাপাল্টা চলবে না। আল্লাহ আসমান জমিন যেদিন বানিয়েছেন তখন সময়ের গণনা যেমন ছিল এখনও তেমনই ওই রূপে আবার ফিরে এসেছে। মাঝে তোমরা কিছু বানিয়েছিলে, এগুলো হবে না। আসসানাতু 12 শাহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক, 1টি মাস ধারাবাহিকের বাহিরে। মানে যেই 4 মাস অধিক সম্মানিত এর মধ্যে 3টা মাস ধারাবাহিক। যুলকাদা 1 নাম্বার, জিলকদ যেটা বর্তমানে চলছে। 2 নাম্বার যুলহিজ্জাহ, জিলহজ মাস যেটা আগামী মাস। 3 নাম্বার আল মুহররম, সেটা জিলহজ মাসের পরের মাস। দেখেন তো 3টা কোনো পার্থক্য আছে নাকি একসাথে 3টা? মাঝে কি কোনো ইয়ে আছে, অন্য মাসের গ্যাপ আছে? নেই। জিলকদ, জিলহজ, মুহররম, তাহলে 4 মাসের মাঝে এই 3টাও সম্মানিত। আর চতুর্থ কোনটা? ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। শাবান মাসের আগের মাসটা যেটা রজব মাস, ওই রজব মাসটাও সম্মানিত। তাহলে কয় মাস হলো? 4 মাস। কি বুঝতে পারলাম? আল্লাহ কোরআনে বললেন 4 মাস সম্মানিত। কোন 4 মাস? এটা রাসূল হাদিসে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তাহলে কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন আছে? আছে। এখন যেই 4 মাস সম্মানিত নবীজি বললেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। এই 4টি তো সম্মানিত, এর মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3931 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন, আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। জিলহজের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দিনসমূহের মধ্যে আজকের দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন, তোমাদের সবচেয়ে সম্মানিত দিন আজকের দিন। আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। মাসের মধ্যে সবচেয়ে পবিত্র সম্মানিত মাস তোমাদের এই মাসটা। কোন মাস? জিলহজ মাস।
জিলহজে ভাষণ দিতেছে নবীজি, তো জিলহজ মাসেই বলছে তোমাদের এই মাসটা সবচেয়ে সম্মানিত। তো জিলহজ মাসে নবীজি এই মাস বলে কোন মাস বুঝাইছেন? জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, শোনো সবচেয়ে সম্মানিত শহর তোমাদের এই শহর মক্কা। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যেমনি ভাবে এই শহর মক্কা সবচেয়ে সম্মানিত, জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস, জিলহজের আজকের তারিখটা যেমন সবচেয়ে সম্মানিত তারিখ, ঠিক তেমনিভাবে আমি নবী তোমাদের জন্য তোমাদের রক্ত আর তোমাদের সম্পদ এক মুসলমান আরেক মুসলমানের কাছে তেমনই সম্মানিত বলে ঘোষণা করলাম। আল্লাহ হাল বাল্লাগতু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? ক্বালু নাআম। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনি সাক্ষী থাকেন মানে আমি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছি আমার দায়িত্ব আমি পালন করেছি কিনা, তারা বলল আমি পালন করেছি। আল্লাহ তাদের এই কথার সাক্ষী আপনি থাকেন যে তারা বলেছে আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। এই হাদিস থেকে জানলাম 4 মাসের মাঝে সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। জিলহজ মাসের যেই মাসটা সবচেয়ে সম্মানিত, এই সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত রাত হলো জিলহজের প্রথম 10 রাত। পুরা মাসটা তো সম্মানিত, এই পুরা মাসের মাঝে 10 রাত সম্মানিত। প্রথম 10 রাত অনেক দামি। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন আল্লাহ শপথ করেন বুঝতে হবে এই বিষয়টা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। তো জিলহজের প্রথম 10 রাতের শপথ করেছেন মানে এই 10 রাতের যে অনেক গুরুত্ব, এটা এই উম্মতকে আল্লাহ বুঝিয়ে দিলেন যে শোনো এই 10 রাতের অনেক গুরুত্ব। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। রাতও শ্রেষ্ঠ, আবার 10 দিনও শ্রেষ্ঠ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا عند الله أيام العشر। আল্লাহর কাছে দিনের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। শুরু থেকে আসেন তো দেখি মনে রাখতে পারেন কিনা। আল্লাহ বললেন সম্মানিত মাস 4টি, নবী বললেন কোন 4টি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ। এই জিলহজের মাঝে আবার সবচেয়ে সম্মানিত প্রথম 10 রাত। এই প্রথম 10 দিনও আবার সবচেয়ে সম্মানিত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো জিলহজের প্রথম 10 দিনের মাঝে আবার সবচেয়ে সম্মানিত 10ই জিলহজ। কত? 10ই জিলহজ। হ্যাঁ, 10ই জিলহজ যে সবচেয়ে সম্মানিত। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কার। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজের 10 তারিখ, যেদিন মানুষ কোরবানি করে। আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাসের যেদিন কোরবানি করে এর পরের দিনটা, মানে মেহমানদারির দিন। ওইটারে নবী বললেন আর কি মেহমানদারির দিন। তাহলে জিলহজের 10 তারিখ সবচেয়ে সম্মানিত, আর পরে সবচেয়ে সম্মানিত হলো 10 তারিখের পরের দিনটা, যেটাকে নবী বললেন মেহমানদারির দিন। আল্লাহ আমাদের সকলকে এই জিলহজের 10 তারিখ পর্যন্ত মাসটার এই দিনগুলা আর রাতগুলা খুব বেশি পরিমাণে ইবাদতে যেন আমরা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের প্রথম দশকে আমল করা, যে কোনো আমল, মনে করেন জিলহজ শুরু হইলো, আপনি যে কোনো নফল আমল করা, ফরজ তো করতেই হবে নফল আমল করা। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন
সহিহ বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা 2438 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে নেক আমল, পছন্দনীয় আমল হলো জিলহজের প্রথম 10 দিনের আমল। এই আমলের চাইতে আল্লাহর কাছে এত অধিক পছন্দনীয় আর নফল ইবাদত নাই। জিলহজের প্রথম 10 দিন যে ইবাদত, এজন্য গরু কেনার চিন্তায় যেন আমরা 5 দিন নষ্ট না করে ফেলি। কথার কথা, যেদিন কিনবেন তো কিনলেন, ঠিক আছে, কিন্তু এর আগে 9 দিন খালি ফিকির করলেন কিভাবে কি করা যায়, এই করতে গিয়ে আপনি একদম সব শেষ করে ফেললেন। বিষয়টাগুলো যেন এমন না হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে দামি না? নবীজি বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও দামি না এর চেয়ে, এটার চেয়ে। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যে জিহাদের ময়দানে জান মাল নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে আসতে পারে নাই, এই ব্যক্তি আবার এদের চেয়ে দামি। জিহাদ 10 জিলহজের যে আমল, এটার চেয়ে দামি না। নবীজি বললেন, তবে ওই ব্যক্তির জিহাদ আবার এই 10 জিলহজের চেয়ে দামি, যে জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে কিছুই নিয়ে আসতে পারে নাই, শুধু বিলায় আসছে আল্লাহর রাস্তায়। এই ব্যক্তির জিহাদ আবার এই 10 যে ইবাদত এর চেয়ে আরো দামি। তো এই হাদিস থেকে জানলাম জিলহজের প্রথম 10 রাত দিন বেশি পরিমাণে ফরজ তো ছাড়া যাবেই না, নফল ইবাদত বেশি করা। চলতে ফিরতে উঠতে বসতে 3টে আমল বেশি করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। যখন হাঁটতেছি, রাস্তাঘাটে হাঁটতেছি, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 3টে আমল সহজ না? হাঁটতেছেন, উঠতেছেন, বসতেছেন, চলতেছেন, এই 3টে ইবাদত। মুসনাদে আহমদ কিতাবের নাম, 5446 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن من التهليل والتحميد والتكبير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমল বেশি বেশি করবা। লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পরিমাণে পড়বা, আল্লাহু আকবার বেশি পড়বা, আলহামদুলিল্লাহ বেশি পরিমাণে পড়বা। অফিসে যাইতেছেন, গাড়িতে বসা ইবাদতগুলো করেন। অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, বাস একটু বসে বসে ইবাদতটা করেন, এরপর আবার কাজ শুরু করেন। তো এই 10 দিনে খুব বেশি পরিমাণে আমরা সময়গুলা অনর্থক না কাটিয়ে, অনর্থক কোনো কাজে আমরা সময়গুলো অপচয় না করে এই ইবাদতগুলো করার মাধ্যমে আমরা এই সময়গুলোকে আরো গুরুত্বপূর্ণ করে আল্লাহর দরবারে যেন এই সময়গুলা ইবাদত মাখা সময় আল্লাহর কাছে পেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। জিলহজের একদম প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রথম কথা হলো যে হুজুর 9 দিন কেন রাখবো? জবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন রোজা রেখেছেন, বাস আমরাও রাখার চেষ্টা করব। কারণ গুরুত্বপূর্ণ যদি না হয়তো নবীজি টানা এই 9টা রোজা রাখতেন না। গুরুত্বপূর্ণ বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9টা রোজা টানা রাখতেন। কারণ সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার, বৃহস্পতিবার, আশুরার দিন আর 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন, কিন্তু জিলহজের টানা 9টা রোজা রাখতেন। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখবেন নবীজির নফল ইবাদতগুলোর বেশিরভাগ বর্ণনা নবীজির বিবিদের থেকে। কেন? কারণ বিবিরা জানতেন নফল ইবাদতের ব্যাপারে বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া ইয়াউমা আশুরা ওয়াল ইসনাইনি ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9টি রোজা রাখতেন, প্রতি মাসের 3টা রোজা রাখতেন, আশুরার দিনের রোজা রাখতেন,
সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো এই হাদিসে আমাদের মূল উদ্দেশ্য হলো যে জিলহজের প্রথম 9 রোজা রাখা, এটা আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এবছর হিম্মত করে ফেলেন। কথার কথা, আপনি 9টা পারলেন না, 4টা রাখেন, 3টা রাখেন, যে নিয়ত করেন এইবার যে অন্তত 2টা, আগামী বছর 3টা, পরের বার 4টা, আল্লাহ বাঁচায় রাখলে 5টা 6টা, দেখবেন আল্লাহ এইভাবে তৌফিক দিয়ে ইবাদতের করার আপনার আগ্রহ আরো বাড়িয়ে দিবেন। কথার কথা, আপনি নিয়ত করে ফেললেন, প্রথম 4টা রাখার পর 5ম দিন সাহারিতে উঠতে পারেন নাই, যেহেতু আমরা রমজান মাস সাধারণত আমরা সাহারির সময় ওঠার অভ্যাসটা আমাদের নাই, তো উঠতে পারেন না, আপনি রাখতে পারেন, সমস্যা কি, রাখতে পারেন না, 4টা তো রাখছেন। মোট কথা, যেদিন উঠতে পারলেন সেদিন রাখেন, কারণ এবাদত এই 9 দিন করা লস নাই আপনার, লাভ আর লাভ। তাহলে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করা। পরবর্তী আমল, যারা কোরবানি দিব বিশেষ করে তারা চুল নখ না কাটা। অন্যরাও মুস্তাহাব হিসাবে করতে পারেন এটা, কিন্তু যারা বিশেষ করে কোরবানি দিব আমরা, জিলহজের মাসের যে চাঁদটা আমরা দেখবো, এই চাঁদ দেখার আগে চুল নখগুলো আমরা কেটে ফেলবো। কোরবানির আগ পর্যন্ত আর চুল নখে আমরা খুর লাগাবো না, হাত দিব না। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা। আর পকেটে যারা মোবাইল রাখেন, এই মোবাইলে যারা হাদিসের অ্যাপসে হাদিস মিলান, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল জিল হিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের মধ্যে যারা কোরবানি দিবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সেজন্য জিলহজের চাঁদ দেখার পরে আর তার নখ চুল না কাটে। তাহলে জিলহজের চাঁদ দেখার পরে আর কাটা যাবে না। তো এখন কি আপনি অপেক্ষা করবেন যে চাঁদটা দেখবো এরপরে কাইটে আর কাটবো না? না, এরকম না। আপনি চাঁদ দেখার আগেই চুল নখ ছোট করে ফেলবেন, যেন চাঁদ দেখার পরে আর কাটতে না হয়। এবাদতটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হিসাব রাখবো যে কবে জিলহজ শুরু হয়ে যায়। বাস জিলহজ শুরু হওয়ার একদিন আগে করে ফেলেন আপনি কাজটা, চুল নখ ছোট করে ফেলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আমরা সকলে এবছর করার চেষ্টা করব, সকলে, কোরবানি যারা দেই আর না দেই সমস্যা নাই, সকলে, এটা হলো 9 জিলহজের রোজা। কবের রোজা? 9 জিলহজের রোজা। এটা আমরা সবাই রাখার চেষ্টা করব। আবু দাউদ শরীফের বর্ণনা, 2462 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আবু দাউদে 2462, 2425 হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু আরাফা, অন্য বর্ণনা আসছে সিয়ামু ইয়াউমি আরাফা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের রোজা, মনে রাখতে হবে আরাফার দিন একটা পারিভাষিক নাম। কি নাম? এটা পরিভাষা। এই আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। ইবনে তাইমিয়া, ইবনুল মুনজির, বিন বাজ, ইবনে উসাইমিন, সৌদি আরবের সব বড় বড় মুফতি এই ব্যাপারে একমত যে ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, এটা একটা পারিভাষিক নাম। ইয়াউমুল জুমুআ দ্বারা উদ্দেশ্য শুক্রবার, কিন্তু ইয়াউমুল জুমুআ অর্থ কি বলেন তো? জমা হওয়ার দিন। তো কথার কথা, আমরা শনিবারে জমা হইলাম, সমস্যা কি? ইয়াউমুল জুমুআ নি একত্রিত হওয়ার দিন। তো একত্রিত কি আর জুমার দিন ছাড়া হই না? আরে জুমার দিন ছাড়া কি আমরা একত্রিত হই না কখনো? জানাজা একত্রিত হই না? তো ওইটাকে ইয়াউমুল জুমা কেন বলি না? হ্যাঁ, ইয়াউমুল জুমা একটা পারিভাষিক নাম হয়ে গেছে। ইয়াউমুল জুমা বলতে আমরা শুক্রবার বুঝি। ইয়াউমু আরাফা একটা পারিভাষিক নাম, এটার দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। এটার দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ যদি না নেই আমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, 13 জিলহজ আসরের পর গিয়ে তাকবীরে তাশরিক শেষ করতেন। তো তাদের সাথে মিলায় আমরাও আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করি চলেন এই বছর। যদি আরাফার দিন বলেন যে আরাফার দিন দ্বারা আরাফার দিনই উদ্দেশ্য, তাহলে আমরা 8ই জিলহজ তাকবীরে তাশরিক শুরু করতে হয়। কয় জিলহজ? 8ই জিলহজ। তো সৌদি আরবের আরাফার দিন কবে হয় আমাদের দেশে? 8ই জিলহজ না? তো 8ই জিলহজ যেদিন, সেদিন সৌদি আরবে আরাফার দিন। তো 8ই জিলহজ যদি আমরা তাকবীরে তাশরিক শুরু করি, তাহলে আমাদের তাকবীরে তাশরিক তো হয়ে গেল আপনার 5 ওয়াক্ত নামাজ বেশি। তাকবীরে তাশরিক হয় মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23। 9, 10, 11, 12, 4 5 কত? 20। আর 13 তারিখ ফজর, জোহর, আসর, 20 আর 3 23। এখন যদি বলেন না আরাফার দিনের তাকবীরে তাশরিক শুরু করব, 23-এর সাথে আরো 5 বাড়ান, 28 ওয়াক্ত নামাজে, এটা নতুন একটা বেদাত হবে।
এই জন্য ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য, তারা সবাই ইয়াউমু আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, দ্বারা উদ্দেশ্য যে 9 জিলহজ শুরু করতেন, 13 জিলহজ শেষ করতেন। কারণ এই ব্যাপারে সবাই মেনে নিব, কিন্তু আমরা 9 জিলহজই আমরা কি করব, তাকবীরে তাশরিক শুরু করব। কিন্তু 9 জিলহজ তো ইয়াউমু আরাফা, এটা দ্বারা উদ্দেশ্য সব দেশে তাকবীরে তাশরিক শুরু করে, ইয়াউমু আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করে। তো ইয়াউমু আরাফার দিন তাকবীরে তাশরিক দ্বারা 9 জিলহজ যে উদ্দেশ্য, এটা পৃথিবীর সবাই মানবে যে তাকবীরে তাশরিকের দিন হবে 9 জিলহজ। কবে হবে বলেন তো? 9 জিলহজ। তো আমাদের দেশে 9 জিলহজ কবে? যেদিন সৌদি আরব কোরবানি, সৌদি আরব যেদিন কোরবানি সেদিন 9 জিলহজ না? 9 জিলহজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা একটা পারিভাষিক নাম। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, হুজুর কেমন জানি লাগে, তো আপনি 9টাই রাখেন রোজা, তার কোনো সমস্যা থাকবে না। আপনার যদি খারাপ লাগে যে না আমি মনে হয় আরাফার দিনেরটা রাখলো, তো আপনি সবটাই রাখেন, সমস্যা নাই তো। তাহলে আর আপনার সাথে কেউ ঝগড়াও করবে না, আপনার আর প্রশ্ন করার দরকার হবে না, আপনি নিজেরে সান্ত্বনা দিতে পারবেন আমি যেহেতু সবগুলাই রাখছি, অতএব এই ফজিলত আমি পেয়ে গেছি। আরাফার দিন যে রোজাটা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের 9 তারিখের রোজা রাখলে আগের পরের 2 বছরের গুনাহ মাফ। আগের পরের 2 বছরের গুনাহ মাফ। এরপর জিলহজের আমল, 9 জিলহজ যেদিন আমরা রোজা রাখবো, ওই দিন ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক পড়ব 13 জিলহজ পর্যন্ত। পারি না সবাই? পুরুষরা একবার উচ্চ আওয়াজে, নারীরা একবার নিম্ন আওয়াজে, বাস একবারই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোটামুটি আওয়াজে আমরা এটা পড়ে নেব পুরুষরা। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন আর জিকির করার দিন। এই দিনগুলোতে তোমরা কোরবানি করবা, খাইবা, পান করবা আর বেশি বেশি আল্লাহর জিকির করবা। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাসের এই আমলগুলা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরো 2টি কাজ। 1 নাম্বার, আমরা যারা ইমানদার, অন্যান্য মাসেও তো আমরা ইমানদার, জিলহজ মাসে যে আমরা নতুন ইমানদার তা না, বাকি ইমানের উপর অটল থাকতে যে ধৈর্যের প্রয়োজন, এই ধৈর্যের প্রতি উজ্জীবিত হওয়া আর নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার মাস হলো জিলহজ মাস। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুত ঈমান নিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে আল্লাহর পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করছেন। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআক إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ বলেন, তোমাদের জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যে ইমানদার, তাদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের সম্প্রদায়কে বলল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের ইবাদত করো, ইব্রাহিম নবী আর তার ইমানদার সাথী যারা, তারা তার সম্প্রদায়কে বলল, আমরা তোমাদেরকে পরিত্যাগ করছি, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরপর তারা বলতেছে, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ এটা চিরস্থায়ী চলতে থাকবে যতদিন তোমরা এক আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস না করো। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর জন্য কারো সাথে বিদ্বেষ রাখা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এই যে যেটাই দেখেন, আল্লাহর জন্য কারো সাথে বিদ্বেষ রাখা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিসে আছে, 4টি বিষয় পরিপূর্ণ ইমানের আলামত। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ও আবগাযা লিল্লাহ, 2 যে কাউকে আল্লাহর জন্য ঘৃণা করে। 3 ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করে। 4 ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্য দান করে না। আল্লাহর জন্য আবার দান করে না, এটা কেমন? আপনার কাছে গানের কনসার্টের জন্য কেউ ডোনেশন চাইছে, দান চাইছে, এখানে দান না করা আল্লাহরে খুশি করা।
এখানে দান না করা কারে খুশি করা? আল্লাহকে খুশি করা। তাহলে আল্লাহর জন্য দান করে আবার আল্লাহর জন্য দেয় না, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। এই হাদিস থেকে আমরা বুঝি উলামায়ে কেরাম ক্ষেত্র বিশেষ কারো কারো প্রতি খুব রাগ করে, কারো কারো প্রতি খুব মহব্বত প্রদর্শন করে, এটা বুঝতে হবে তিনি বুঝে শুনেই করে। এর মাঝে আমি আপনি এটা না বলা, উনি এমন করলো কেন, এমন করলো কেন, বুঝেন না? আপনি সারাদিন অকাম করেন তো আপনার সাথে করবে কি? আপনার সাথে মহব্বত রাখে, এটাও তিনি বুঝে শুনেই রাখে। আপনার সাথে মহব্বত রাখে না, এটাও তিনি বুঝে শুনেই রাখে না। ইসলাম বুঝতে হবে আপনার, যে উনি আসলে উদার না। হ্যাঁ, উদার মানে ইসলামকে বিলায়া দেওয়া, বিক্রি করে দেওয়া উদার না। এই জন্য কোনো আলেমকে আপনি উদারতা বুঝাবেন না, তিনি উদারতা কোনটাকে বলে এটা খুব ভালো করেই জানে। এই জন্য কোনো আলেমের হাসি, এটাও বুঝতে হবে আপনার যিনি কেন হাসে। কোনো আলেমের রাগ করা, এটাও আপনার মাথায় আনতে হবে যে তিনি কেন রাগ করেন। এই জন্য কারো সমালোচনা করার আগে আপনি বুঝে শুনে করবেন যে আলেম মানুষ, তিনি যে এই জায়গায় রাগ হলেন, কেন রাগ হলেন, তিনি যে এই জায়গায় হাসলেন, কেন হাসলেন, বুঝতে হবে। তার মাঝে কোরআন সুন্নাহর বিদ্যা আছে, তিনি বুঝেন কোথায় হাসতে হবে, তিনি বুঝেন কোথায় রাগ করতে হবে। না হয় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে রাগে ওনার চেহারা লাল হইতো কেন বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য। জিলহজ মাস আসলে ইব্রাহিম নবী ইমানের যে পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে তিনি সফলতা লাভ করেছেন। এই জন্য ইমানের আলোতে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস। আর একটা কি, আল্লাহর কাছে নিজের সমর্পণ করার মাস জিলহজ মাস। সালাম যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করছেন, এটা আমার আপনার মুখের কথা না, আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ বলেন, যখন তার রব তাকে বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন, আপনি সারেন্ডার করেন, আমার কাছে নত হন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ রূপে সঁপে দিলাম। বলেন তো, ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে নিজের পরিপূর্ণ সঁপে দিয়েছেন, এই কথাটা কি আমাদের না আল্লাহর? আল্লাহ স্বীকৃতি দিচ্ছে যে আমার একজন বান্দা, আমার একজন নবী আমার কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দিয়েছেন। জিলহজ মাস আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাস। আল্লাহর কাছে সবসময় সঁপে দিতে হবে, বাকি জিলহজ আসলে এটা আমাদেরকে মনে করায় দেয়। কেন? ইব্রাহিম নবী এই মাসে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার শ্রেষ্ঠ দৃষ্টান্ত পেশ করেছেন। কোথায়? সূরা সফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগ মাআহুস সা'য়া। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন। আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা হাতে ধরে হাঁটান, তখন এক সময় বাচ্চার বয়স যখন এমন হয় বুঝতে পারেন যে এখন বাচ্চাকে বাজারের একটা ব্যাগ তার হাতে দেওয়া যায়, এটা বুঝার পরেই কিন্তু দেন। এর আগ পর্যন্ত কিন্তু বাচ্চার হাতে বাজারের ব্যাগ দেন না, বাচ্চাকে এক হাতে ধরে রাখেন, বাজারের ব্যাগটা আপনি আরেক হাতে রাখেন। কিন্তু যখন আপনার বুঝ আসে না, এখন ওর হাতে ছোট্ট একটা পলিথিন দেওয়া যায়, তখন কিন্তু দেন। তো আল্লাহ বলেন, ইসমাইল যখন বাবার সাথে মোটামুটি কিছু কাজ করার বয়সে পৌঁছছে, বাবা তার সন্তানকে নিয়ে ঘর থেকে বেরোইছে। বের হওয়ার পর এক জায়গায় গিয়ে বলতেছে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে প্রিয় বৎস, প্রিয় ছেলে। বুনাইয়া প্রিয় ছেলে, বুনাইয়া মানে মায়া করে সন্তানকে ডাক দিলে এটার অর্থ হয় বুনাইয়া। দেখেন, ইবনি মানিও আমার ছেলে, বলতে পারতেন ইয়াবনি, হে আমার সন্তান, এটা না বলে বলছি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা, মায়ার সন্তান। আমি স্বপ্নে দেখলাম আযবাহুকা, তোমারে জবাই করতেছি। এটা আল্লাহর হুকুম। ফানজুর মাজা তার, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো তো কি করি। প্রশ্ন, আল্লাহ হুকুম দিছে জবাই করার জন্য, এখানে আবার ইসমাইলের পরামর্শ চাওয়ার কি দরকার? ইসমাইল নবীর পরামর্শ কেন চাইতে হবে? আল্লাহ হুকুম দিছে জবাই করেন, শেষ। ইসমাইল নবীর আবার কেন জিজ্ঞাসা করা প্রয়োজন, তুমি দেখো তো কি করি? এখানেই ইসমাইল নবী যদি বলে ফেলতেন আব্বা জবাই করেন না, আপনি কাউরে চিন্তা করার অপশন দিলেন, তোমারে জবাই করব, আল্লাহ বলছে এখন তুমি চিন্তা করে দেখো কি করি। তো চিন্তা করার পরে তো অপশন থাকে মানুষের দুইটা, হ্যাঁ বা না। ইসমাইল নবী যদি না বলে ফেলতেন,
কথাটা বুঝছেননি, প্রশ্ন বুঝছেননি? তো কথা হলো ইব্রাহিম নবী ইসমাইল নবীরে এমন প্রশ্ন কেন ছুড়ে দিলেন যে প্রশ্নের উত্তর দেওয়ার দুটো অপশন থাকে, একটা হ্যাঁ আর একটা না। প্রথমে জবাবটা ভালো করে বুঝেন। ইসমাইল নবী হ্যাঁ বলুক আর না বলুক, জবাই তো করবেনই ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবী যেহেতু জবাই করবেনি, তাহলে সন্তানকে প্রশ্ন কেন ছুড়ে দিলেন যে প্রশ্নের উত্তর দুটা হতে পারে? প্রথম কিন্তু বুঝবেন না, উত্তর যেটাই হোক, যদি বলে আব্বা জবাই করেন তাও করবে, যদি বলেন জবাই করেন না তাও করবে, কারণ হুকুম তো আল্লাহর। কিন্তু প্রশ্নটা কেন করলেন? উত্তর ওলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম নবী তো জবাই করবেনই, জবাই করার আগে একটু পরীক্ষা করে দেখতে চাইলেন সন্তানের ভিতরে আল্লাহর হুকুম বাস্তবায়নের আগ্রহ কত পরিমাণ আছে, এটা একটু ট্রাই করতে চাইলেন। কিন্তু মজার ব্যাপার, আল্লাহ আয়াতে বুঝাই দিচ্ছে, বাবা যেমন আমার কাছে নিজের পরিপূর্ণ সঁপে দিয়েছে, ছেলেও আমার কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দিয়েছে। আল্লাহ বলছেন। দেখেন ইসমাইল নবীর জবাবটা শোনেন আগে। ইসমাইল নবীর সাথে সাথে কয়, আব্বা চিন্তা ভাবনার কি আছে, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে এখনই বাস্তবায়ন করেন, জবাই করেন। আমি পুরাপুরি রেডি, তৈরি, কোনো সন্দেহ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি দৌড় দিতে পারি বা আমি এদিক সেদিক যেতে পারি, আপনি টেনশন না, না আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি জবাই করেন। এখন আল্লাহ বলেন ফালাম্মা আসলামা। সূরা বাকারা, যারা ঘরে কোরআন পড়েন মাঝে মাঝে দেখেন, সূরা বাকারা 131 নম্বর আয়াতে আছে আসলামতু, আমি নিজেকে সঁপে দিলাম, আমি আত্মসমর্পণ করলাম। সূরা আস-সাফফাতের 102 থেকে 7 মধ্যে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, বাবা এবং সন্তান যখন নিজেদেরকে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ রূপে সঁপে দিয়েছি। আগে বলছে শুধু কার কথা? বাবা, এখানে বলছে বাবা এবং সন্তান। এখান থেকে আমরা কি বুঝি? কোরআন বোঝার চেষ্টা করেন। যিনি হুকুম বাস্তবায়ন করবে আর যার উপরে করবে, দুজন আল্লাহর হুকুম পালনের জন্য পরিপূর্ণ তৈরি। ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবা সন্তানের গলায় ছুরি চালায়। আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম আপনি স্বপ্নকে সত্যে পরিণত করে ফেলেছেন। আমি দেখতে চেয়েছিলাম আপনি আপনার সন্তানের গলায় ছুরি চালান কিনা। আরে ছুরি তো চলবে আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহর হুকুম না থাকলে দুনিয়ার সবচেয়ে ধারালো ছুরিও আপনার সন্তানের গলায় চলবে না, আমি যদি হুকুম না করি। হুকুম আমার হলে ছুরি চলবে, আমার হুকুম না হলে চাকু চলবে না, ছুরি চলবে না। তাফসীরের কিতাবে আসছে বারবার চাকু ধার করেছে, সন্তানের গলা কাটতে পারতেছে না। আল্লাহ বললেন থামেন, আপনি পরিপূর্ণ সফল, স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দিয়েছেন। আমি শুধু পরীক্ষা করতে চেয়েছি, আমি শুধু কোরবানি চেয়েছি, আমি আপনার কোরবানি পরিপূর্ণভাবে চেয়েছিলাম, আপনি এখন থেকে আর মানুষ জবাই করতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে। কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের পরিবর্তে প্রাণী জবাইয়ের বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন আর সন্তান জবাই করা লাগবে না। বলেন তো আয়াত দ্বারা কি বুঝলাম? খালি সুবহানাল্লাহ সীমাবদ্ধ থাকবেন না। আয়াতে বুঝলামটাকে, বুঝলাম হইলো জিলহজ মাস নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার মাস। সবসময় তো সঁপে দেই, জিলহজ এটা মনে করা দেয়, শোনো তুমি কিন্তু আমার। এই জন্য আল্লাহ শিখাই দিছি কি, যে যখন কোরবানির ছুরিটা চালাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছে। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নামের 162-63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। বলেন তো আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার? আমার মৃত্যু দিবেন কে? তো এই সবই তো আল্লাহর। এটা কি শুধু জিলহজ মাসে না সব সময়? কিন্তু আল্লাহ জিলহজে মনে করায় দেয়, তুমি যখন প্রাণীর উপরে ছুরি চালাইবা, তো নবীজি দোয়া শিখাইয়া দিছে কি, নবীজি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনে আর দোয়ার মধ্যে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন, দোয়াতে কি আছে? আনা মিনাল মুসলিমিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ আল্লাহর জন্য, তার সাথে কোনো শরিক নাই।
এই ব্যাপারে আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এখন বলেন মুসলমানদের অন্তর্ভুক্ত মানে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় আমি তাদের অন্তর্ভুক্ত। তো কোরবানির সময় আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেই, এটা শুধু কোরবানির সময় না, সব সময় যেন আমরা নিজেকে রবের সামনে সঁপে দেই, এই শিক্ষা জিলহজ মাস আমাদেরকে দেয়। আল্লাহ আমাদের সকলকে ঈমান তথা বিশ্বাস, ইসলাম তথা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া উভয়টা পরিপূর্ণ রূপে অর্জন করার তৌফিক দান করে। আসেন এবার কোরবানি করা। তো কোরবানি কেন করব? কোরবানি এটা আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কলবের তাকওয়া থেকেই করে, এটা অন্তরের তাকওয়া থেকে করে। বলেন তো মানুষ কোরবানি, এই যে কোরবানি করে এটা কোত্থেকে করে? তাকওয়া, তার কলব থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কোরবানির গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবানির আগে 4টি কথা আপনারা আজকে মুখস্থ করে নেন, মাথায় রাখবেন, এই 4টি বিষয়ের জন্য একটু উল্টাপাল্টা আপনার দ্বারা না হয়। প্রথম কথা, নিয়ত পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, হালাল টাকায় কোরবানি দেওয়া। তৃতীয় কথা, শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। চতুর্থ কথা, লৌকিকতা মুক্ত কোরবানি, কাউকে দেখানোর জন্য না। গোশত আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে খাবো না, আমি গোশতের জন্য কোরবানি দিচ্ছি না, আমার রবকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। আল্লাহ যদি তৌফিকে রাখে, রিজিকে রাখে খাবো, আল্লাহ যদি রিজিকে না রাখে খাবো না, কিন্তু আমি তো কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। বাস এমন হতে পারে আপনি কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার একটু পরে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেল, গোশত খাওয়ালেন না, কারণ আমার টার্গেট তো গোশত খাওয়া না, আমার টার্গেট রবকে খুশি করা। হ্যাঁ, রব খুশি হয়ে গোশত খাওয়ায়, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বললেন, গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া দিলের অবস্থা পৌঁছে। তুমি কেন কোরবানি করলা এটা পৌঁছে। তাহলে বলেন তো, বড় গরু, ছোট গরু, খাসি, ছাগল যাই কোরবানি করি, আমার ভিতরে যেন এটা না আসে আমারটা অমুকের চেয়ে ভালো, অমুকের চেয়ে এইটা না, বরং আমি যাই করছি আমার কোরবানির পশু ছোট হোক বড় হোক, আমি পশু জবাই করছি কার জন্য? এই কথাটা মাথায় রাখা। তাহলে 4টি বিষয় মাথায় রাখবেন। নিয়ত শুদ্ধ, হালাল টাকায় কোরবানি, এই হালাল টাকায় কোরবানি দেওয়ার ক্ষেত্রে শরীকের টাকা হালাল কিনা এটাও মাথায় রাখবেন। 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি। আপনি আপনার মন মতো না, বিসমিল্লাহ ছাড়া জবাই করে ফেললেন, এটা মন মতো, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নম্বর, লৌকিকতা মুক্ত, মানুষকে দেখানো যাবে না, এই উদ্দেশ্যে কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করলেন, ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর এই যে কোরবানি, এগুলো কি আমরা যে কোরবানি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর আদর্শ। সাহাবাগণ প্রশ্ন করলেন এবার, ফামালানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আদর্শ পালন করলে আমাদের কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাবা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পশমের বিনিময়ে নেকি? কিছু পশু আছে তো যাদের পশম তুলনামূলক খুব বেশি, ভেড়া, কিছু পশুর তুলনামূলক পশম আরো বেশি, এগুলোর কারণে কি সওয়াব দিবে আল্লাহ? রাসূল বললেন, হ্যাঁ, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশম যত বেশি হোক না কেন প্রতিটার বিনিময়ে সওয়াব পাবা। তাহলে কোরবানির পশু জবাই করলে আমরা নিয়ত করব রবের জন্য কোরবানি করতেছি, রব যেন কবুল করে, রব যেন প্রতিদান দেয়, রব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে, এটা হবে আমাদের উদ্দেশ্য। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আমালিন আমিলা আদাবিয়্যুন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, কোরবানির দিন আল্লাহর কাছে নফল ইবাদতের মধ্যে, এই নফল মানে আবার কোরবানির নফল মনে করেন, অর্থাৎ ফরজ ছাড়া যে ইবাদত, ওই ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানির দিন রক্ত প্রবাহিত করা তথা পশু জবাই দেওয়ার মাধ্যমে আল্লাহরে খুশি করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোরবানির দিন। এই গুরুত্বপূর্ণ আমল
সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। বলেন, সামর্থ্যবানদের জন্য কি ওয়াজিব? 10, 11, 12, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি জাকাত যোগ্য সম্পদ থাকে, কি যোগ্য? জাকাত দেওয়ার জন্য কয়দিন জানি শর্ত? 3 দিন না 5 দিন? হ্যাঁ, সাহস অনেকে, একজন আসতে গেছে 1 বছর। জোরে কোন, এটা সাহস নিয়ে বলেন, কয় বছর? 1 বছর। এটা সাহস হারার কি আছে? এখানে তো কেউ মারবেও না। জাকাতের জন্য শর্ত জাকাত যোগ্য সম্পদটা কয়দিন থাকতে হবে? কোরবানির জন্য শর্ত ওই সম্পদটাই মাত্র কয়দিন? 3 দিন। হ্যাঁ, 10, 11, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা বা তোলা বলি আমরা, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে 10, 11, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব এটা আমরা কোত্থেকে প্রমাণ করি? বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোরবানি ওয়াজিব, হানাফি মাযহাবেও। মুসনাদে আহমদ 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি, কেউ যদি সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কোথায় না আসে? তো নবীজি এই ধমক কেন দিলেন? যদি নফল ইবাদত হইতো রাসূল এই ধমক দিতেন না। যদি এটা সুন্নত ইবাদত হইতো রাসূল এত জোরে ধমক দিতেন না। এটা ওয়াজিব বলেই রাসূল ধমক দিলেন যে সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না করে সেজন্য ঈদগাহে না আসে। তো এই ধমক কেন দিলেন? এখান থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অর্থাৎ হানাফি মাযহাবে এই হাদিস দ্বারা প্রমাণ করে কোরবানি ওয়াজিব। এটা মাযহাবের কোনো কথা না, এটা হাদিসেরই কথা। বাকি এই হাদিসটা আমাদের দলিল, এই হাদিসটা কি আমাদের দলিল? সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব।